তোমাদের কথা দিয়েছিলাম যে খুব তাড়াতাড়ি আমি আসছি সরস্বতী পুজোর দুপুরের একটা এক্সাইটিং ব্লগ নিয়ে। তো যেমন কথা তেমন কাজ, আমি কিন্তু আমার কথা রেখেছি। এবার পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখে তোমাদের কেমন লাগলো সেটা জানানোর দায়িত্ব কিন্তু তোমাদের। শুভ সরস্বতী পুজো সকলকে, শুভ সরস্বতী পুজো। তো তোমাদের এর আগের ব্লগেই আমি বলেছিলাম যে আজকে আমাদের কলেজে সরস্বতী পুজো তো রয়েইছে, তার সাথে সাথে রয়েছে সরস্বতী পুজোর খাওয়া দাওয়াও। তো সেখানে তো একবার যেতে হবে। তো সকালে বাড়ির পুজো এবং অঞ্জলি পর্ব মিটিয়ে চটপট করে ব্রেকফাস্ট করে রেডি হয়ে আমার এই বান্ধবীর বাড়ি যেহেতু একই পাড়াতেই, তাই আমরা এদিক থেকে দুজনেই বেরিয়ে পড়লাম। বাকি বান্ধবীরা ডিরেক্ট কলেজে চলে আসবে। এই যে আমাদের কলেজের মা সরস্বতী, কি মিষ্টি না মুখখানা। কলেজে ওঠার পর স্কুল লাইফের সরস্বতী পুজোকে সত্যিই মিস করি। হয়তো এটা অনেকেই করে, কিন্তু যখন মনে পড়ে যে কলেজ লাইফেরও আর কটা দিন, সত্যি কলেজ লাইফটা শেষ হয়ে গেলেও হয়তো স্কুল লাইফের সরস্বতী পুজোর মতন এই কলেজ লাইফের সরস্বতী পুজোটাকেও মিস করব। এটাই হয়তো স্বাভাবিক। এদিকে আমরা বান্ধবীরা মিলে আর দেরি না করে খাবার লাইনে দাঁড়িয়ে পড়লাম কুপন কেটে, তাহলে লাইনটা হয়তো আরো বড় হয়ে যাবে। তখন হয়তো এখান থেকে বেরিয়ে আর অন্য কোনো জায়গায় ঘুরতেই যাওয়া যাবে না। এখন ঘড়ির কাঁটাই বাজে প্রায় 2 থেকে 2:30 মতো। তো আমাদের লাইনে খুব একটা বেশি সময় দাঁড়িয়ে থাকতে হয়। মালদা ওমেন্স কলেজে যারা পড়ছো বা পড়েছো, তাদের কাদের কাদের কাছে এই ব্লগটা পৌঁছে গেল কমেন্টে জানিও। তাদের সেই কমেন্টগুলো পড়ে আমার বেশ ভালো লাগবে, এবং তার সাথে সাথে যারা এক্স-স্টুডেন্ট তাদেরও হয়তো অনেক কিছু মেমরি রিক্রিয়েট হলো। তো ওদিকে কলেজের পর্ব মিটিয়ে এদিকে আমরা এসেছি একটু ঘুরতে। এখান থেকে আমি একটা ছোট্ট রিলস তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সেই রিলস দেখে অনেকে আমাকে পার্সোনালি ভাবে জিজ্ঞাসা করেছো যে জায়গাটা কোথায়। তো যারা মালদায় থাকো তারা তো হয়তো জানোই যে জায়গাটা কোথায়, এতক্ষণে বুঝতে পেরে গেছো। যারা বুঝতে পারোনি তাদের জন্য একবার লোকেশনটা দিয়ে দিই। এটা হচ্ছে শাহাপুরে বৃন্দাবন গার্ডেন। আগেও একবার যাওয়া হয়েছে, বাট ব্লগিং স্টার্ট করার পর এটা ফার্স্ট টাইম। তো যাই হোক, আমার সরস্বতী পুজোর দুপুরটা তো কাটলো এভাবেই। এবার তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো জানিও। সরস্বতী পুজোর সকালের ব্লগটাও কিন্তু আমি শেয়ার করেছি, মানে আমার বাড়ির সরস্বতী পুজোর সবটা। যারা যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারোনি, তার আগে চটপট করে দেখে এসো। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আসলে জানো তো, তোমাদের একটা কমেন্টের রিভিউ আমাকে ভীষণ ভাবে মোটিভেট করে আরো বেশি বেশি করে ব্লগ বানানোর জন্য। তাহলে ব্লগটা শেষ করছি এখানেই। যদি ব্লগটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশন অন করে রেখো, এবং যদি ব্লগটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটা লাইক, কমেন্ট আর ফলো করে রাখতে পারো পেজটাকে। তাহলে নেক্সট ব্লগটা তোমার কাছে পৌঁছে যাবে সবার প্রথমে। টাটা, বাই।